ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় ক্ষুধা আর অভাবের যে তাড়নাকে ফুটিয়ে তুলেছেন। এ দম্পতির জীবন যেন এর উদাহরণ। ঝুপড়ি ঘরে হতদরিদ্র রাজন ও রুমা দম্পতির বসবাস। সন্তান 4 জন, এর মধ্যে রয়েছে 2.5 মাস বয়সী যমজ সন্তানও। তবে প্রতিদিন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তাই অর্থের অভাবে সিদ্ধান্ত নেয় নবজাতক একজনকে বিক্রির। প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে স্থানীয় এক সমাজকর্মী এতে বাধা দেন। জামাই কাজ কাম নাই, বেকার, আমরা 6 জন কীভাবে চলবো, অনেক কষ্ট মতো হয়ে গেছে। এই জন্য বলছিলাম যে একটা বাচ্চা দিয়ে নেই। আমি বিক্রি করতে চাইছিলাম যে আমি যে 6 জন লোক নিয়ে চলতে পারি না, ফ্যামিলি লিয়া যা টাকা ইনকাম করি তা দেওয়া হয় না, তার মানে চলে না। 300 টাকা 200 টাকা কামাই, এগুলো দিয়ে সংসার চলে না। বাচ্চাদের দুধ কিনতে হয়, পরে বাচ্চাদের কাগজ পড়ালেখা করতে হয়, এসব তো আমি পারি না। এই দম্পতির পাশে সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। হেরা খুব অভাবী, সংসার হয়ে যায়, ফেলার কাজ কাম তা না, কাজ পাইলে করে, না পাইলে তো নাই করে। খাবার জোগাই তারে না, বাচ্চা দুধের কষ্ট লাগে, 5-6 দিনে 2টা কষ্ট লাগে। বাবুরি খাইতারে তে কামান খেলা দেয়, এরা তো খাইতে পায় না। এরা তো কোনো কিছু নাই, হ্যাঁ, একটা গড়ও নাই টাকার মতো। আর পরে মনে করুন এরা চলার মতো কোনো রাস্তাই নেই। এখন এরা চলতে গেলে সরকার যদি একটু তাদেরকে একটু নজর দেয়, হ্যাঁ, তাহলে যেন এই বাচ্চাগুলা নিয়ে এরা চলতে পারে। খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক। খাদ্যসহ অর্থ সহায়তা দেন, আশ্বাস দেন সব ধরনের সাহায্যের। স্থায়ী পুনর্বাসনের জন্য যে পদক্ষেপগুলো আমরা জেলা প্রশাসন থেকে গ্রহণ করব, তার মধ্যে হচ্ছে তাকে একটি রিক্সার ব্যবস্থা করে দেওয়া, যাতে সে এই রিক্সাটা চালিয়ে তার দৈনন্দিন যে আর্থিক খরচটা এটা সে মেনটেন করতে পারে। আর তার ঘরটা মেরামত করে দিব আমরা। বড় যে ছেলেটা, তাকে 6 বছর বয়স, যেটা, তাকে আমরা সরকারি শিশু পরিবারে রাখার জন্য তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম, তারা এই প্রস্তাবে রাজি হয়েছে। তো ওইখানে যদি বাচ্চাটাকে আমরা দিয়ে দিতে পারি, তাহলে একটা সন্তান অন্তত লেখাপড়া এবং খাওয়া দাওয়ার তার ব্যবস্থাটা হবে। রাজন মিয়া ও সুমা আক্তার দম্পতি শহরের নাগরা আনন্দবাজার এলাকার বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।